হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও বেশ ভালো আছি। তো আবারও তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটি ছিল প্রায় 1 মাস আগের ভিডিও। তো গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখি এই ভিডিওটা তো তোমাদের সঙ্গে পোস্টই করা হয়নি। তো সকাল সকাল দুই মা ছেলে কিন্তু রেডি হয়ে গেলাম আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমাদের বাড়িতে ছিল পুজো। তো আমার দাদার বাড়িতে আজকে পুজো হচ্ছে, হনুমান পুজো। তো তোমরা যারা যারা সেটাই থেকে আমার ভিডিও দেখো, তো তোমরা হয়তো ওই মন্দিরটার জানো আর কি। মন্দিরটা ওখানে গেছো অনেকে, আবার ওখানে কিন্তু 15 দিন অন্তর আর কি মেলা হয় চৈত্র মাসে। তোমরা অনেকে গিয়েছো, আবার অনেকেও জানেও না। তো দেখো এদিকে আমরা যাব এখন ওই মন্দিরে। ওখানে এলো চামটার ওইদিকে ভিতরে ধুন্দার মেলা বলে ওই জায়গাটাকে বলে, ক্যাম্পের পাশে কিন্তু। তো ওখানে আমরা যাব পুজো দিতে। আমার বৌদিদের মানসিক ছিল ওখানে হনুমান ঠাকুর দেবে, মূর্তি দিয়ে পুজো দেবে। অনেক দিন আগেই মানসিক ছিল, তো এই বছর আর কি পুজো দেবে। তো দেখো আমরা কিন্তু অনেক দিন আগে আমি গিয়েছিলাম, প্রায় বিয়ের আগে গিয়েছিলাম। বিয়ের আগে অনেকবার গিয়েছিলাম, কিন্তু বিয়ের পর সেরকম আর যাওয়া হয়নি। তো বলতে বলতে দেখো আমরা কিন্তু চলে আসলাম অনেকটা ভিতরে। কিন্তু ওইটা হলো পাগলারহাটের ওদিকে। তোমরা তো জানো, শীতে থেকে যারা যারা ভিডিওটা দেখতেছো তোমরা সবাই জানো, আর অনেকে কিন্তু জানো না। তো দেখো আমরা কিন্তু ফাইনালি মন্দিরে চলে আসলাম। আর এখন তো বর্ষাকাল, রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। আর এখন মন্দিরটাও কিন্তু অনেকটা ভেঙে গেছে, মন্দিরটাও অনেকটা উঁচু ছিল আর কি। প্রত্যেক বছর এখানে কিন্তু চৈত্র মাসে মেলা হয়, 15 দিন ধরে কিন্তু এখানে মেলা হয়। আগে কিন্তু আমরা অনেকবার এসেছিলাম এখানে। আমার এক দিদির পিসিত দিদির বাড়ি ছিল বর্ডারের পাশে, তো আমরা কিন্তু ওখানে আসছিলাম আগে। আর মেলা বুড়িও প্রত্যেক বছরই কিন্তু আমরা আসছিলাম। আর এখন কিন্তু সেরকম আর আসা হয় না বিয়ের পর। আর এই মন্দিরে যে যায় মানসিক করে না কেন, সবারই কিন্তু মানসিক নাকি পূর্ণ হয়। এই তো তোমরা সবাই এই কমেন্টে জয় হনুমান লেখো। তো দেখো হনুমান বাবার মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বৌদিদের অনেক দিন আগে মানসিক ছিল, দাদার দাদার ছেলে যখন হয়েছিল, বাবু যখন হয়েছিল, তখনই ওখানে বৌদি নাকি মানসিক করেছিল যে মূর্তি সহ যদি ছেলে বাচ্চা হয় তো মূর্তি সহ পুজো দেবে। তো বাবু তো এখন অনেক বড় হয়েছে, আর এখন বৌদিদের এখন পুজো দিচ্ছে আর কি। তো আগে দেয়নি, ওদের একটা প্রবলেম ছিল দেখে। তো দেখো আমরা কিন্তু এসে গেছি, আর এখন কিন্তু চারিদিকে জল আর পাট ক্ষেত লাগিয়েছে। তো আর মন্দিরটা কিন্তু অনেকটা ভেঙে গেছে। আগে খুব সুন্দর ছিল মন্দিরটা, এখন জানি না কী কারণে ঠিক করা হয় না মন্দিরটা। আর এখানে কিন্তু অনেক লোকজন আসে, অনেক দূরের দূরের লোকজনও কিন্তু এখানে পুজো দিতে আসে। আর আসলে নাকি খুবই শান্তির জায়গাটা, আসলে আর কি খুবই ভালো লাগে। তো আমরা কিন্তু সবাই মিলে এসেছিলাম বাড়ির, বরবা, তারপর বমা, বাবা, মা, আমরা সবাই এসেছি আমাদের ফ্যামিলির। তারপর বৌদিদের ফ্যামিলির সবাই এসেছে। বাড়িতে কিন্তু গোটা করে পুজো হবে, বাড়িতে কীর্তন হবে, তারপর এদিকে প্রসাদ খাওয়া হবে এখানে। তো দেখো এখানে পুরোহিতকেও পুরোহিতকে নিয়ে এসে হয়েছে, এখানে পুরোহিত থাকে। তো আমরা কিন্তু বাড়ি থেকে পুরোহিত নিয়ে এসেছি। তো দেখো এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। আর এখানে ছিল পঞ্চমুখী হনুমান বাবার মূর্তি। আর এখানে অনেক হনুমান, দেখো অনেক ঠাকুর দিয়েছে, যাদের যাদের মানসিক পূর্ণ হয় সবাই কিন্তু এখানে মূর্তি দিয়ে যায়। যাদের মূর্তির মানসিক থাকে তারা কিন্তু মূর্তি দিয়ে, আর যাদের এমনি মানসিক থাকে তারা পুজো দিয়ে যায়। তো তারপর দেখো এদিকে পুজো হচ্ছে, এদিকে যেহেতু বাজনা নিয়ে আসা হয়েছে, তারপর তো পুজো চলছে। আর সবাই কিন্তু একটু নাচ টাচ করলো। তো বাজনা আছে যেহেতু, তো সবাই বলতেছে একটু নাচ করব, তো সবাই একটু ভালোই নাচলো। তো দেখো তারপর আমরা পুজো টুজো শেষ করে এখানে কিন্তু অনেক ভক্তও হয়েছিল, সবাইকে প্রসাদ দিলাম। প্রসাদে ছিল খিচুড়ি, পায়েস, সুজি, লুচি। তো তারপর ছিল হনুমান ঠাকুরের প্রিয় প্রসাদ দই চিড়ে। তো সবাই প্রসাদ পাইলো, আর অনেক ভক্ত হয়েছিল। তো সবাইকে প্রসাদ টসাদ দিয়ে এখন কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। অনেকটাও দেরি হয়ে গেছিলো, প্রায় 5টা বেজে গেছিলো আমাদের বাড়ি যেতে যেতে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর চাইলে কিন্তু তোমরাও আসতে পারো যারা যারা এখনও আসো নাই। আর সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। পারলে কিন্তু আবারও পরে আমরা আসবো, যদি আমাদের মনের আশা পূরণ করে আবার হনুমান বাবার কাছে আসবো। তো কেমন লাগলো ভিডিওটা আজকে, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কারা কারা তোমরা এই মন্দিরে আসছো আর মেলাতে কে কে আসছো অবশ্যই কিন্তু জানিও একটু সবাই। তো আর তোমরা কিন্তু আসতে পারো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ভিডিওটা। তো টাটা বাই বাই আজকের মতো।